লের জন্য জার্নি স্টার্টেড। সময় হয়ে গেছে বেরোনোর। চলো বেরিয়ে পড়লাম আমরা আমাদের হোটেল থেকে। এটা আমাদের হোটেল ছিল ঠিক ডাল লেকের সামনে। এই হলো সকালের ডাল লেক। মানুষজন, এটা ভিউ ডাল লেকের এখন। এ ওঠ ভাই, গাড়িতে ওঠ, আর লেট করিস না। ও বাবা, সবাই এখন ফটো তুলবে। চ ভাই চ। দাঁড়াচ্ছ? শুভদীপ কোথায় গেল? এ সকালবেলা ফগ লাইট কেন জ্বলেছে? বেরই হয়নি। জয় ভোলে, জয় ভোলে। কি বলবো বলো তো, আমার মাথা ব্যথা না এবার গরম হয়ে যাচ্ছে। সত্যি কথা বলছি, মাথায়। শুভদীপ আর বিশ্ব সকালবেলা। সবাই জগিং করছে আর আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। সকালে ডাল লেক। আওয়াজ জোরো, পারফেক্ট, পারফেক্ট কাজ করছে। নট অ্যান ইস্যু।
মেটাবলাইজ করছে না। ডাল লেগে এখানে মোটামুটি শেষ, যা বুঝতে পারছি। সামনে থেকে ডান দিক। এবারে আস্তে আস্তে আমরা শ্রীনগর থেকে বেরিয়ে যাচ্ছি। বড় বড় পাহাড় সব এবার কাছে চলে আসছে। যেগুলো দূর থেকে দেখতে লাগছে ডাল লেক থেকে, সেগুলো এবার আমাদের সামনে চলে আসছে। আপাতত সামনে জজিলা ক্রস করে কার্গিলের দিকে যাওয়ার ইচ্ছা। কার্গিল থেকে লেহ আজকে পৌঁছানোর তো টার্গেট আছে। জানি না সেটা কতটুকু কমপ্লিট হবে, বাট লেটস সি। সকাল সকাল বেরিয়েছি, এখন 6:48 টাইম। ঠিকঠাক চললে মনে হচ্ছে তো পৌঁছে যাব। লেট করলে লেট, যত লেট তত লেট। যতটা সময় বাঁচানো যায় ততটাই ভালো। কাশ্মীরের লোকালিটি এরিয়া, গলিতে গলিতে আমরা ঘুরে বেড়াচ্ছি বর্তমানে। এদিকে বড় বড় পাহাড় সামনে আসছে। সকালটা ভালোই লাগছে, একটু পরে রোদ উঠে গেলে যা হয়। প্রচুর তাড়া জীবনে।
এটা কোনো ব্রিজ, সামনে বড় বড় পাহাড়, ওখানে নাকি ওয়াটারফল আছে, তলা দিয়ে নদী বয়ে যাচ্ছে। যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম লেক থেকে বেরিয়ে মানিকগঞ্জ। আহ হ্যাঁ, কাশ্মীর থেকে বেরিয়ে পড়েছি। শ্রীনগর হাইওয়েটা, এই রাস্তা ধরে আমাদের সোজা বেরোতে হবে। সামনে উঁচু উঁচু পাহাড়। আপাতত ক্যামেরাটা একটু বন্ধ করি, একটু পরে আবার হয়ে গেল। লে 400। হ্যাঁ, কেন? হ্যাঁ, সানরাইজ তো হচ্ছে আস্তে আস্তে। আমাদের পুরো কনভয় পেছনে আসছে, 6টা বাইক আমাদের। কিল স্পিড বিপরীত কিলস। তো সেফলি সবাই পৌঁছাতে পারলেই ভালো। ওগো আমার, আজকে মহালয়া, সবাই মহালয়া রবীন্দ্রনাথের গান শুনছে। আমরা এখানে বাইক চালাচ্ছি। মোটামুটি নাক ফাক ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, বল। হ্যাঁ, কি বলছিস বুঝতে পারছি না। ও, আমরা দেখতে পাবো বলে মনে হয় না। ভাল, ভাগ্যে লেখা থাকলে দেখা থাকবে। ওগো আমার, জাগো মা।
লা 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 লা। আচ্ছা, আস্তে আস্তে সকাল হচ্ছে, রোদ গুলো পড়ছে পাহাড়ের মাথায়, এক অপূর্ব সুন্দর দৃশ্য, যেগুলো ক্যামেরাতেও স্টোর করে রাখছি। আর গাড়ি বেরোলো, সেই জন্য দাঁড় করিয়ে দিল। কার্গিল বিজয় দিবসের পোস্টার, যেটা আগেই হয়ে গেছে, মোদি জি এসেছিল এখানে, যতদূর মনে পড়ছে তাই তো হয়েছিল। লা 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 লা। এই দেখো সানরাইজ হচ্ছে আস্তে আস্তে। আহা, 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 আহা। চোখেও দেখছি, ক্যামেরাতেও ঘুরছি, ও ঘোড়া ভাই, ও সানরাইজ। ও শিট, পুরো রোদটা তো মুখে রে। নতুন পিচ হয়েছে। সব ঠান্ডা হয়ে গেছে। সামনে চারটা ধুলো উড়িয়ে 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 যাচ্ছে। মনে হচ্ছে ভালো রাস্তা, না ভালো রাস্তা সামনে তো আছে, কিছুটা খারাপ ছিল এখানটা। হাত ঠান্ডা লাগে হাতে, থামতে হবে।
যাই হোক, ওহো, ওহো। বালতাল বেস ক্যাম্প সামনেই। বালতাল বেস ক্যাম্পটার পরেই আমরা আস্তে আস্তে সোনমার্গের দিকে এগোচ্ছি। ভেবেছিলাম সোনমার্গে গিয়ে ব্রেকফাস্ট করবো, দেখা যাক। আমার তো সেরকম কিছু খাওয়ার নেই, কেননা কাল রাতে এত মটন খেয়েছি, এত মটন খেয়েছি, এত মটন খেয়েছি, গা থেকে এখনো হিট ছাড়ছে। উইদাউট উইন্টার লাইনার এখন আমি গাড়ি চালাচ্ছি, তো আমার ঠান্ডা লাগছে না। আমি জাস্ট যাবো, একটু চা খাবো লিকার, তার সাথে একটু হয়তো বিস্কুট খাবো হালকা করে, ব্যাস। তার বেশি কিছু না। লে 371 কিলোমিটার, আর খুব বেশি বাকি নেই। রোদটা এই পাহাড়ের মাথায় পড়েছে বর্তমানে। গাড়ি মাখন চলছে, ঠিক আছে। সাউন্ডটা এত সুদিং লাগছে, জানি না যারা কেটিএম অ্যাডভেঞ্চার 390 চালায় তারা এই সাউন্ডটা উপভোগ করতে পায় কিনা, কারণ আমার তো মনে হয় না এই সুদিং সাউন্ডটা কেটিএম 390-তে আছে। বাট আমার গাড়িতে বর্তমানে অসাধারণ সাউন্ড আসছে, মানে যেটা আমি হাইওয়েতে এত শুনতে পারি না, এখানে শুনতে পাচ্ছি, জানি না কেন। কারণ গাড়ি আসছে সেনার, কুকুর দৌড়াদৌড়ি করছে, কুকুর ইচ্ছা হয়েছে দৌড়াদৌড়ি করছে। ভাই আসছে আমার পেছনে, বাদবাকিরা ট্রাকের পেছনে আছে। ভট 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 ভট। সাউন্ডটাই অসাধারণ। ফুট গিয়ার। চোখে রোদটা লাগছে বলে ম্যাপটাও দেখতে পাচ্ছি না ভালো করে। স্ট্রেট যাচ্ছে না, সূর্যটা একটু উপরে উঠে গেলে অসুবিধাটা হবে। ব্রাইটনেসটা একটু বাড়ালে হয়, কিন্তু ব্যাটারির চার্জটাও তো দেখতে হবে।
তলা দিয়ে চেনাব নদী বেরিয়ে যাচ্ছে, এটা যতদূর আমি এত জানি। না চেনাব কোথায় ভুলে গেছি। যাই হোক, নদী যাচ্ছে, তার পাশ দিয়ে আমরা যাচ্ছি, তার উপর দিয়ে সানরাইজ হচ্ছে আস্তে আস্তে। জানি না কতটুকু গোপ্রোতে দেখা যাচ্ছে। গোপ্রো না, সরি, ডিজে অসমো। গন্ডগোল গন্ডগোল। আপাতত আমি তো যা দেখছি, আমার ডিজে অসমো অসাধারণ পারফরমেন্স করছে। ঠিক আছে, ভিডিও অসাধারণ নিয়ে আসছে। 1080p 60 fps এ আপাতত রেকর্ডিং চলছে। হ্যাঙ্গিং। লা 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 লা। আকাশ কেন্দ্রে ময়ূরপঙ্খী রেখেছে। টানা টানা টানা। এখানে আসছে। এটাকে নিয়ে চাপ লাগে না, পাহাড়ে প্রথম পাহাড়, একটু দেখে শুনে রাখতে হচ্ছে। আমি লিড করছি, ও লোকে পেছনেই ছিল আমার। বালতাল বেস ক্যাম্প 34 কিলোমিটার। আমরা অলমোস্ট সোনমার্গের দিক দিয়ে ঢুকছি আস্তে আস্তে। পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, আর আমরা সোনমার্গের দিকে এগিয়ে যাচ্ছি হু হু করে। আর উপরে বড় বড় সব পাহাড়। এই হলো ভিডিও। নদী 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 নদী। খাড়াই উঠতে হবে মনে হচ্ছে। মিলিটারি ট্রেনিং ইন প্রোগ্রেস, এখানে মিলিটারিদের ট্রেনিং হয়। ও হো হো। এই নাক ফাক ঠান্ডা হয়ে যাচ্ছে নদীর হাওয়ায়। আর 4 কিলোমিটার সোনমার্গ এখান থেকে। ওয়েলকাম টু সোনমার্গ। জীবনে আসেনি, এখন এসে গেছি।
এই টানেলটা হচ্ছে, এই টানেল দিয়ে এন্ট্রি। টানেল এখনো খোলেনি, খুলবে পরে। আচ্ছা। হ্যাঁ। সোনমার্গ ঢুকছি আমরা। এখান থেকে লে এখনো 348 কিলোমিটার। টাইম হয়েছে 8টা, এই 8টা 1, 8টা 1 টাইম হয়েছে। এর মধ্যে আমরা সোনমার্গ ঢুকে গেছি। নেক্সট স্টপেজ হবে আমাদের কার্গিল ওয়ার মেমোরিয়াল। কার্গিল ওয়ার মেমোরিয়াল এখান থেকে মোটামুটি প্রায় 80 কিলোমিটার হয়তো হবে। সোনমার্গে এখন একটু দাঁড়িয়ে চা ফা খাবো, কেননা প্রচন্ড পরিমাণে হাতে ঠান্ডা লাগছে। মানে জানি না কেন, আর আমার হাতটা জমে যাওয়ার মতো ঠান্ডা হচ্ছে। একটু রোদ এসছে। এখানে একটা এই সামনে উপরে গ্লেসিয়ার, এটা হচ্ছে তেজিওয়াস গ্লেসিয়ার। ঠিক আছে। আর আর জানি না কিছু। এই হচ্ছে সোনমার্গ, এটা হচ্ছে ক্যাম্পিং জোন, এসডি অফিস এটা সোনমার্গের। পুরো এটা ভ্যালি। ঘোড়া দৌড়াচ্ছে। হ্যাঁ, খাবে কোথায়?